আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নের লক্ষ্যে পরিবহন মালিক, শ্রমিক, কমিউনিটি পুলিশিং ও নিরাপদ সড়কচাই কমিটির সদস্যদের সাথে আলোচনা সভা করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ। শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ খান চৌধুরী। চাঁদপুরের মতলব উত্তর দক্ষিণ থেকে শুরু করে আশেপাশের লোকজন ঢাকা চট্টগ্রামে এই গৌরীপুর হয়ে যাতায়াত করে। পাশাপাশি ওই পাশে তিতাস, উমনা, মেঘনা এবং বিবাড়িয়ার বাঞ্ছারামপুরের এলাকা এবং আশেপাশের লোকজনও এই রাস্তায় হয়ে ঢাকা চট্টগ্রামে আসা যাওয়া করে। এক্ষেত্রে আপনারা সৌভাগ্যবান। আপনারা হলেন কি উজানের নাকি ভাটির দেশ, উডানের, আপনাদের এই দিক দিয়ে আসতেই হবে। তো আসতে যেহেতু মেহমান হবে, আপনারা সবাই সহযোগিতা করতে হবে। তারা যেন ঢাকাও যেতে পারে, নিরাপদে চট্টগ্রামও যেতে পারে, পাশাপাশি তাদের বাড়িতেও যেতে পারে। এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা করি, কামনা করি। ইতিপূর্বেও আপনারা সহযোগিতা করেছেন। আমি আসার আগে শুনেছি ঈদুল ফিতর নিরাপদে নির্বিঘ্নে সবাই সহযোগিতার কারণে কোনো যানজট মুক্তভাবে সবাই বাড়িতে ফিরছে, কোনো সমস্যা হয় নাই। সভায় বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোসাম্মদ সেলিনা আক্তার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, গৌরীপুর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, নিরাপদ সড়কচাই দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দাউদকান্দি হাইওয়ে থানার সেকেন্ড অফিসার জসিমউদ্দিন, কমিউনিটি পুলিশিং এর কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সেলিম হাজারি, মাইক্রোবাস মালিক সমিতি নেতা মোহাম্মদ মাহবুব আলম, কমিউনিটি পুলিশিং এর প্রচার সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান, সদস্য আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক ফকির, ইকরামুল হাসান, নজরুল ইসলাম সুমন, মোহাম্মদ হোসেন মিয়া সহ আরো অনেকেই। এই 2 লক্ষ পুলিশ দিয়ে আমাদের 18 কোটি মানুষকে নিরাপত্তা দেওয়া সহজ নয় বলেই এই কমিউনিটি পুলিশের উদ্ভাবিত হয়েছে। আমাদের প্রশাসনিক ক্ষমতাকে, প্রশাসনিক কাজকে বিকেন্দ্রীকরণের কারণে কমিউনিটি পুলিশিং এর জন্ম। তো আমরা বিগত দিনগুলিতে আমরা প্রশাসনকে আমরা সহযোগিতা করে আমরা এই সুন্দর করে আমরা আমাদের এই গৌরীপুরকে যানজট মুক্ত রেখে আমরা সুন্দরভাবে প্রত্যেকটা ঈদ উদযাপন করি। চুরি, বনপাটির খবর এগুলো বৃদ্ধি পায়। তো অনুগ্রহপূর্বক আমরা যেখানে যে অবস্থানে থাকি এই বিষয়গুলোর দৃষ্টিতে রাখবেন। কোথাও একটা নির্জন স্থানে একটি গাড়ি কেন থামলো, যদি আপনি নিরাপত্তা বোধ মনে না করেন পুলিশকে কল দিবেন। এখানে একটি বা এই যে আমাদের ঢিকপুর এত রাতে কেন গাড়িটা থামলো একটু আমি খোঁজ নেই, যদি নিরাপত্তা বোধ না করি পুলিশকে জানাই। আবার অনেক চালক আছে দূর দূরান্ত থেকে আসলো, হয়তো বা তার গাড়িটা বিকল হলো, সে বুঝলো না জায়গা গাড়িটা থামা দিল, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। বিশেষ করে যেমন আমাদের রাতে আমাদের হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী এবং কমিউনিটি পুলিশ যারা ছিল প্রত্যেকে হেল্পফুল ছিল। প্রত্যেকের একান্ত সহযোগিতায় এই কাজটা সম্পন্ন হয়েছে। তো আমি সকলকে বলবো এই ঈদুল আজহা উপলক্ষে আপনারা আপনাদের সর্বস্তর জায়গা থেকে সবাই হেল্প করবেন। আমরা যেন পবিত্র ঈদুল ফিতরের যেভাবে আমরা কাজ করেছি, ঠিক ঈদুল আজহাতেও আমরা সেভাবে কাজ করে এই গৌরীপুরকে যানজট মুক্ত করতে পারি। সবাই আমাদেরকে হেল্প করবেন। ঈদ 2 বেলার জন্য, এক বেলা লাল, এক বেলা বিকাল, শুধু গৌরীপুর ইউনিয়নের এবং জিয়ারকান্দি পারপাড়া এই 3টা ইউনিয়নের অটো ছাড়া কোনো বাইরের অটো গৌরীপুর না আসলে আমার মনে হয় যানজট নিরসন হবে। এছাড়া আর কোনো বিঘ্ন ঘটার সম্ভাবনা নাই। আমরা কৃষি মহোদয়ের সাথে মিটিং করেছি, গৌরীপুর যদি ইউটার্ন না হয় তাও এমন একটা অবস্থা করে গরিবুর বাজারের লোকটাকে মানে লোক চলাচলের কোনো ব্যবস্থা রাখে না। আরেকটা কথা হলো যে একতা পরিবহনটা আইসি বাজারের পুরানোর মধ্যে রাখে, এমন একটা অবস্থা করে রাখে এদিকে দেওয়া না সেদিকে দেওয়া না, আবার রাস্তার মাঝখান থাকে দুটা পারবে।
সভায় ঈদযাত্রা ঘরমুখ মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে গন্তব্যস্থানে পৌঁছাতে পারে এবং যানজট নিরসনে সকলে সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও মহাসড়কে যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের পাশে থেকে সংগঠনগুলো কাজ করার সম্মতি জ্ঞাপন করেছেন। ঈদের আগে এবং পরে হাইওয়ে পুলিশের সহযোগী হিসেবে এই সংগঠনগুলো কাজ করবেন। সভার সঞ্চালনায় ছিলেন দাউদকান্দি হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি